হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমরা একটু মাঠ বেড়াতে এলাম। তো সবটা দৃশ্য দেখানো হলো না, ভিডিওটা বড় হয়ে যাবে বলে জাস্ট একটু দেখালাম। আর মাঠ থেকে বাড়ি গিয়ে দারুণ একটা রেসিপি বানাবো। আজকের রেসিপি হলো ঘরোয়া উপকরণ দিয়ে রেস্টুরেন্টের স্বাদে চিলি চিকেন। কিভাবে বাড়িতে বানিয়ে নেবেন সেটাই দেখাবো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর এরকম আরও নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি বানানো শুরু করা যাক। চিলি চিকেন বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি। এখানে হাড় সহ চিকেন নিয়েছি। আপনারা চাইলে শুধু বোনলেস চিকেনটাও ব্যবহার করতে পারেন। এবারে আমরা চিকেনটা ম্যারিনেট করে নেব। এর জন্য দিয়ে দিলাম 1.5 চা চামচ আদা রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দেব 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। কালারটা যাতে সুন্দর আসে সেজন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। তারপর দিয়ে দেব এখানে একটা ডিম। ডিমটা দিলে চিকেনের মধ্যে আমরা যে মশলাগুলো দেব খুব সুন্দরভাবে একটা বাইন্ডিংয়ের কাজ করবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ ময়দা। আপনারা চাইলে এখানে শুধু কর্নফ্লাওয়ার দিয়েও এই ম্যারিনেটটা করে নিতে পারেন, তবে 1 চা চামচ ময়দা দিলে আমার মনে হয় সেক্ষেত্রে খুব ভালো হয়। এবারে আমরা সব কিছু উপকরণ চিকেনের সঙ্গে ভালো মতো মাখিয়ে নেব, আর এই কাজটা একটু সময় নিয়ে করবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচের মতো রিফাইন তেল। আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে মাখানো হয়ে গেলে এখানে ঢাকনা দিয়ে চিকেনটা আমরা আধা ঘন্টার জন্য রেখে দেব। হাতে যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে আপনারা 1 ঘন্টা 2 ঘন্টাও রাখতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো হয়। আজকে যে ঘরোয়া উপকরণ দিয়ে রেস্টুরেন্টের স্বাদে চিলি চিকেন বানাবো তার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি 7-8টা লবঙ্গ, 2টো সাদা এলাচ, 1 টুকরো দারুচিনি, 1 টেস্টার ফল আর 1 চা চামচ মৌরি। আপনারা হয়তো অনেকেই বলবেন মৌরিটা এরকম কালো কেন? আমার ঘরে সবসময় সব জিনিসটা আনা থাকে, তাই মৌরিটা কাঁচা রেখে দিলে সেটা খারাপ হয়ে যায়। একটু ড্রাই রোস্ট করে এইভাবে রেখে দিই, তাহলে খুব ভালো থাকে। তো ওই কয়েকটা উপকরণ আমি মিক্সিতে দিয়ে এইভাবে আদা ভাঙা করে নিয়েছি, এটা এক সাইডে রেখে দেব। অপর পাশে আরও একটা মিশ্রণ আমরা তৈরি করে নেব। এবারে এটা এক সাইডে রেখে আর একটা পাত্রে আমরা নিয়ে নিচ্ছি 3 টেবিল চা চামচের মতো টমেটো সস, 1 টেবিল চা চামচ দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এবারে এর মধ্যে আমরা হাফ কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। তারপরে এই সসের মিশ্রণটা একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে এটা এক সাইডে রেখে দেব। এই যে একে একে আমরা উপকরণগুলো রেডি করে রাখছি, রান্নার সময় কিন্তু খুব তাড়াতাড়ি ইজিলি এই রান্নাটা হয়ে যাবে। অপর পাশে আবার একটা বাটির মধ্যে এখানে আমরা 1 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, আর 1 চা চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পানি। 3 চা চামচের মতো পানি এখানে দিয়ে নিলাম। তারপরে এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমরা খুব ভালো মতো গুলিয়ে এক সাইডে রেখে দেব। রান্নার আগে যদি আমরা এই উপকরণগুলো একটু রেডি করে রাখি, রান্না করতে কিন্তু আমাদের বেশি সময় লাগে না, আর রান্নাটা কিন্তু ভালোভাবে হয়ে যায়, আর রান্না করতে ভালোও লাগে। তো সব কিছু আমার রেডি হয়ে গেছে। অপর পাশে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে রিফাইন তেল পর্যাপ্ত পরিমাণ দিয়ে নিয়েছি, আর তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। এবারে সেই আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এক্ষেত্রে চুলার জালটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে দিয়েছি। চুলার জাল যদি কমিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে চিকেনের গা থেকে যে মশলার কোটিংটা আছে সেটা ছেড়ে আসবে, আর যদি হাইতে রাখেন তাহলে মশলাটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, চিকেনের মধ্যে কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে চিকেনের টুকরোগুলো দিয়ে খুব সুন্দরভাবে এপিট ওপিট করে লাল করে ভেজে নিতে হবে।
তো দেখতেই পাচ্ছেন চিকেনটা আমাদের খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে একটা ঝাঁঝরির সাহায্যে তেল থেকে উঠিয়ে নেব। প্রথম ব্যাচে চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, বাকি যে চিকেনের টুকরোগুলো আছে সেগুলো আমি একইভাবে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। তো সবগুলো চিকেন আমার ভাজা হয়ে গেছে। যেহেতু কড়াইতে অনেকটা তেল ছিল সেখান থেকে তেলটা কমিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 4 থেকে 5টার মতো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে আবার একটু ভেজে নেব। চুলার জাল এক্ষেত্রে কমানো আছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচিটা দিয়ে আবারও একটু ভেজে নেব। আমি একে একে উপকরণ দেব আর ভাজতে থাকব। তারপর এখানে এই উপকরণগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি 3টে পেঁয়াজ এইভাবে কিউব করে নিয়েছি, সেটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা বেশিক্ষণ ভেজে নরম করে ফেলা যাবে না, তাহলে সবজির মধ্যে যে ক্রাঞ্চি ভাবটা আছে সেটা চলে যাবে, চিলি চিকেনটা খেতে ভালো লাগবে না। এখানে একটা ক্যাপসিকাম আমি এই রকম টুকরো করে তার সঙ্গে অল্প একটু লবণ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে সব কিছু ভেজে নিচ্ছি। ওই যে একটু আগেই বললাম সবজিগুলো বেশিক্ষণ ভেজে নরম করে ফেলা যাবে না। তো সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে সেই ভেজে রাখা চিকেন টুকরোগুলো দিয়ে দেব আর নেড়ে চেড়ে সব কিছু আলতো হাতে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে সসের মিশ্রণটা আমরা রেডি করে রেখেছিলাম, সম্পূর্ণ ঢেলে দিয়েছি। আবার নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চিলি চিকেনে খুব সুন্দর একটা টেস্ট আনার জন্য 1 চা চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দিয়ে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেই যে স্পেশাল মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম, সেটা সম্পূর্ণ ঢেলে দিলাম। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা এরকম ক্যারাকেরি করে কেটে আমি দিয়ে দিয়েছি। তারপরে সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের রেস্টুরেন্টের মতো চিলি চিকেন বাড়িতেই একদম রেডি হয়ে যাবে। তো এক্ষেত্রে চিলি চিকেনটা আমাদের হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই চিলি চিকেনটা। সবজিগুলো একেবারে নরম হয়ে যায়নি, ঠিক ক্রাঞ্চি ভাবটা আছে। আর এই যে ক্রাঞ্চি ভাবটার জন্য এই চিলি চিকেনটা খেতে অসাধারণ লাগে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। তো চুলার জালটা আমরা বন্ধ করে দিয়েছি আর ঢাকনা দিয়ে আমরা 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে তো তার থেকে অনেক অনেক মজার হয়েছিল। দেখলেন তো, ঘরোয়া উপকরণে খুব সহজেই রেস্টুরেন্টের মতো চিলি চিকেন বানানো হয়ে গেল। অবশ্যই এই রেসিপি দেখে আপনারা বাড়িতে ট্রাই করবেন আর খেতে কেমন হয়েছিল কমেন্ট করে আমাকে জানাতে একদমই ভুলবেন না। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন। এরকম আরও নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই খুব খুব ভালো থাকবেন। এতক্ষণ ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।